আচ্ছা, আমরা লাস্ট ভিডিওগুলো দেখতেছিলাম। আমরা আজকে দেখব তোমার মহাকর্ষ ও বিকর্ষ। মহাকর্ষ ও বিকর্ষ থেকে যে মূল টার্মের যে অঙ্কগুলো থাকে তার মধ্যে একটা অঙ্ক হচ্ছে তোমার এই ধরনের যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় তোমার জিএইচ ধরো তোমার 9/4 হবে, বা তোমরা কি বললো 1/25 এই ধরনের কিছু হবে, 4/1 হবে। আমরা যখন তোমার আধুনিক পদার্থবিজ্ঞান করছিলাম সেক্ষেত্রে অঙ্কগুলো এগুলো কী করছিলাম, যে ধরো তোমার এটা ছিল এই ধরনের, যদি 2 স্কোয়ার, এখানে এন এর মান ছিল 2, কিন্তু এখানে এন এর মান ডিরেক্ট হবে কত 4, এটা ভাবতে হবে, কিন্তু একটু খেয়াল রাখবা এন এর মান 4 এই হিসেবে ধরে অঙ্কটা করতে হবে। আমাদের দুইটা সূত্র মনে রাখতেই হবে ভাই, নাহলে এই অঙ্কগুলো একদম তোমার ঘ যেমন এইচএসসিতে করছিল তেমন হয়ে যাবে। আচ্ছা, আমরা সূত্রটা মনে রাখি, যখন ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়, দেখো তুমি এই জিনিসগুলো পারো কি না রিক্যাপ করো, কারণ এখানে মেইন জিনিসগুলো তুলে ধরা হয়েছে যেগুলো থেকে তোমার অঙ্ক আসবে। আচ্ছা, আশা করি সবাই পারো এই সূত্রটা। এস ইকুয়াল টু হচ্ছে কি √n-1 ইন্টু আর, যখন উচ্চতায় বলবে। আর যখন বলবে তোমার ভূপৃষ্ঠ থেকে নিচে, সেই ক্ষেত্রে এস ইকুয়াল টু হবে কি n-1/n ইন্টু আর, n-1/n ইন্টু আর, দুইটা দুই ক্ষেত্রে। ধর আমি তোমাকে বললাম যে ভূপৃষ্ঠ থেকে, এইটাই বললাম একটু আগে যে আমরা উদাহরণটা দেখাইলাম, যে 9/4 উচ্চতায় তোমার জি এর মান কত হবে, কত মান, এত উচ্চতা মানে কত উচ্চতায় তোমার জি ইকুয়াল টু 9/4 হবে। এই কথাটা যদি বলা থাকে, তাহলে আমাদের যদি উচ্চতায় কথা বলা থাকে, তাহলে আমরা এই সূত্রটা দ্বারাই অঙ্ক করব। তাহলে এখানে এন এর মান কত ধরবো 4, তাহলে এখানে যদি এন এর মান 4 বসাই, তাহলে কত হচ্ছে 2 - 1, তার মানে শুধু হচ্ছে কত, দেখো বসাই দেখাচ্ছি, -1 ইন্টু আর। তার মানে ভূপৃষ্ঠ থেকে এই এত উচ্চতায়, সরি এটা উচ্চতায় না, এত ত্বরণে জিএইচ, এত ত্বরণে উচ্চতা কত, কত উচ্চতায়, তাহলে এইটা আমরা এইচ বের করতেছি। এইচ ইকুয়াল টু হচ্ছে কত 2 - 1 ইন্টু আর, 1 ইন্টু আর মানে হচ্ছে আর, তাহলে মানে আর উচ্চতায় যদি আর এর মান দেওয়া থাকে তাহলে মান, আর যদি না দেওয়া থাকে তাহলে আর দেওয়া থাকবে, এই ধরনের কিছু একটা। যদি বলে তোমার ভূপৃষ্ঠ থেকে কত গভীরে তোমার, ধরো দিয়ে দিছে 1/25, মানে একটা পার্সেন্টেজ যদি আকারে দেয় তাহলে তো পার্সেন্টেজটা থাকবে না, মানে 1/25 ভাগ হবে। যদি বলে জিএইচ এটা কত, মানে গভীরে বলে, যদি যদি গভীরে কোশ্চেনটা থাকে, সেই ক্ষেত্রে আমরা কীভাবে করব, দেখো যে এইচ ইকুয়াল টু হচ্ছে 25 - 1/n ইন্টু আর, বুঝতে পারছো, 24/25 ইন্টু আর। এটা হচ্ছে আমাদের মূল অঙ্কগুলো মহাকর্ষ বিকর্ষের। আচ্ছা, তারপরে আমি যদি বলি, দেখো যে মহাকর্ষ বিকর্ষ থেকে আর কোনগুলো আসে তোমার, আমাদের যদি বলের অঙ্কটা বলি, এফ ইকুয়াল টু এম এ, আমরা যখনই বলের অঙ্ক দেখব সচরাচর এই সূত্র দিয়ে অঙ্কটা শুরু করব, কারণ বলের অঙ্কগুলো অন্য কোনো সূত্র দিয়ে আসে না এডমিশন টেস্টে, বেশিরভাগ এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। আর আমরা কিন্তু এগুলো জানি, এফ ইকুয়াল টু হচ্ছে GM/r²। দেখো এইখানের সাথে এইখানে যে সম্পর্কগুলো একটু মাথায় রাখবে, এফ সমানুপাতিক 1/r², দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভরের সাথে কি সমানুপাতিক সম্পর্ক, এগুলো একটু মনে রাখবা। জি এর মাত্রাটা বের করা যায়, কিন্তু আমাদের জি এর মাত্রাটা আসে, তাহলে জিটার মাত্রাটা বের করো, যে FR² বা FD², সেটা সাধারণত ডি থাকে। দেখো m² দুইটা ভর স্কোয়ার, আমরা যদি এখন মাত্রা বের করি, বলের মাত্রা হচ্ছে ml T−2, দূরত্বের মাত্রা হচ্ছে কি মিটার স্কোয়ার না, সরি L², আর এখানে হচ্ছে কত, ভরের মাত্রা হচ্ছে কত কেজি স্কোয়ার। তাহলে বুঝতে পারতেছো কি হবে, ml³ T−1, আর এখানে হচ্ছে কি kg−2, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। দেখো আমি যদি বলি যে তোমার একটা থাকে, যে বেগ দেওয়া থাকে, যে ভি ইকুয়াল টু কত হলে, ধরো ভি ইকুয়াল টু দেওয়া আছে, আমি তোমাকে একটা অঙ্ক দেখাই, একটা অঙ্ক সম্ভবত থাকার কথা ছিল এখানে, এখানে কি আছে অঙ্কটা, হ্যাঁ আছে, দেখো মানে টয়েসার উচ্চতায় বিভব কত যদি বলে, ধরো থ্রাইসার উচ্চতায় বিভব কত, 4R উচ্চতায় বিভব কত, এই ধরনের যদি টার্মগুলো থাকে, দেখো যদি টয়েসার উচ্চতায় বিভব বলে, সেই ক্ষেত্রে কি করবা, এক করে কি হয়ে যাবে, বেড়ে যাবে, যে V/3। যদি বলে থ্রাইসার উচ্চতায় বিভব কত, V/4। এই ধরনের অঙ্কগুলো দেওয়াই থাকবে, হয় বেগের মান দেওয়া থাকবে, না হলে এইভাবে তোমার একটা অনুপাত হিসেবে দেওয়া থাকবে। আচ্ছা, আমি যদি আরেকটু জিনিস রিক্যাপ করি, দেখো যে তুমি একটা এইচের সূত্র জানো কি না, এইচ ইকুয়াল হচ্ছে GM/T²/4π², এখানে 1/3 - r, এই ধরনের সূত্রগুলো দেওয়া থাকে। আর এখানে দেখো একটা অঙ্ক বলা থাকে যে এই ধরনের G=GM/r², এইখান থেকে কিন্তু তুমি অঙ্কটা করতে পাও না যখন উচ্চতর অঙ্ক থাকে,
তখন জিটা বের করা যায় না, তখন কী করবে, এই যে জিএম সমান কি লেখা যায়, জি আর স্কোয়ার, এটা লেখা যায় না, দেখো তো, জিএম ইকুয়াল টু জি আর স্কোয়ার। তাহলে আমরা যখন জি বের করতেছি, দেখো এই জিএম এর পরিবর্তে জি আর স্কোয়ার দিতে পারি, জি আর স্কোয়ার বাই আর স্কোয়ার। ধরো তোমার দেওয়া থাকলো যে পৃথিবীর কেন্দ্র থেকে, যদি পৃথিবীর কেন্দ্র, এখানে আরেকটা হিসাব আছে, এই দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী, যদি কেন্দ্র থেকে বলে তখন আমাদের আর ধরতে হবে, কারণ এখানে তো ভূপৃষ্ঠ থেকে বলেনি। কেন্দ্র থেকে টয়েস আর উচ্চতায় তোমার জি কত, টয়েস আর উচ্চতায় জি কত যদি কেন্দ্র থেকে বলে, তখন আর আর দুইটা হয়ে যায়। তাহলে টয়েস আর উচ্চতায় যদিও বলে, আমাদের কী করতে হবে, আরটা বের করতে হবে, কারণ ভূপৃষ্ঠ থেকে হিসাব হয়। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, দেখো এই অঙ্কটা যদি করি, তাহলে জি আর স্কোয়ার বাই, এখানে আর প্লাস এই সল স্কোয়ার ছিল না, এই যে এইটা কিন্তু শুধুমাত্র এইটার ক্ষেত্রে, যখন এই যে আর একটা উচ্চতা আছে ভূপৃষ্ঠ থেকে আর মিটার উচ্চতা, এটা ধরো 10 থাকতে পারতো, সেই 10টা এখানে অতিরিক্ত, এইখানের সাথে এই 10টা অতিরিক্ত, এরা বলতেছে আর উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে, অথবা কেন্দ্র থেকে টয়েস আর উচ্চতায়, কেন্দ্র থেকে হলে টয়েস আর এখান থেকে গেলে আর। তাহলে কত হবে, এখানে আর বসায় দাও, তাহলে জি আর স্কোয়ার বাই আর প্লাস আর হোল স্কোয়ার। তাহলে জি, দেখো জি আর স্কোয়ার বাই তোমার টয়েস আর স্কোয়ার, এটা টয়েস আর মানে 4 আর স্কোয়ার, 4 আর স্কোয়ার। আশা করি বুঝতে পারছো জিনিসগুলো। যেমন তোমার এই জিনিসগুলো কিন্তু বের করতে পারবে না যে 200, এটা সম্ভবত 200, হ্যাঁ 223 দিনে তোমার শুক্রতে কি হয়, বছর হয়, মানে এত দিনে শুক্রতে বছর হয়। আবার তোমার যখন বিভবের সূত্র পড়বে, ভি ইকুয়াল টু মাইনাস জিএম ভাগ আর, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কারণ এই জিনিসগুলো সূত্র হুবহু ডিরেক্ট দিয়ে দেয় কিছু কিছু। আমি যদি তারপর তোমাদেরকে বলি, ভুলে গেলাম কি দেখাতে চাইলাম, যে আচ্ছা কি জানি দেখাইতেছিলাম, যে শক্তির হিসেবটা, যে প্রথম কক্ষপথে প্রথম শক্তি স্তরে মানে N1 এর ক্ষেত্রে যদি বলে, সেক্ষেত্রে শক্তি কত, আমাদের একটা মনে রাখতে হবে যে 13.6 ইলেকট্রন ভোল্ট। আবার যদি দ্বিতীয় বলে, তাহলে কি করতে হবে, -13.6কে দ্বিতীয় বলে 2 স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে, তার মানে 4 দ্বারা ভাগ করতে হবে। যদি E3 বলে, তাহলে -13.6কে কী করতে হবে, দেখো 3 কিউব করতে হবে, মানে কত, 3 কিউব মানে কত, 27, এটাতে ভাগ করতে হবে, মানে যেটা থাকবে সেটার স্কোয়ার, 2 থাকলে 2 স্কোয়ার। এইভাবে তোমার এই হিসাবগুলো বের করতে হয়। এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে রাখবা। আচ্ছা তারপরে যদি আমি বলি, আমি ভুলে গেলাম কিছু না দেখাইতেছিলাম, যে তোমার এখানে তো আর তেমন কিছু নাই, না আর এখানে তেমন কিছু নাই, তুমি আরেকটা জিনিস দেখাইতে চাইছিলাম, কি জানি মনে পড়তেছে না আমার। আমি যদি আরেকটা জিনিস দেখাই তোমাকে, দাঁড়াও, এখানে একটা ম্যাথ ছিল আমার কাছে, যেটা পরীক্ষাতে খুব আসে, সম্ভবত এটাই দেখাইতে চাইছিলাম, যে তোমার এই যে এইটা। আচ্ছা আমার মনে হয় যে এই জিনিসগুলো জানলে আর মোটামুটি তোমার এই অধ্যায় থেকে সেই ধরনের কোনো কোশ্চেন আসে না। তুমি একটু জাস্ট অনুধাবনমূলক কোশ্চেনগুলো দেখে রাখবা। আর এই ধরনেরই, যে কত উচ্চতায়, ধরো তোমার পার্সেন্টেজ হিসেবে দিল যে 81% হবে কত উচ্চতায়, তাহলে আমাদের কী করতে হবে, সেটা 100/81, আমাদের তো ওখানে 1/25 থাকলে তখন আমরা বুঝি যে এটা মানে 4/1 তখন আমরা কী লিখি, 1/4, অথবা এনটাকে 4 ধরি, তাহলে তখন আমরা জিনিসটা বুঝতে পারি। কিন্তু এইভাবে থাকলে কী করতে হবে, 100/81 করতে হবে, তাহলে এটা হচ্ছে এনের মান, ভগ্নাংশটা হচ্ছে এনের মান, হয় এইভাবে দেওয়া থাকবে 1/4 অথবা 1/25। দেখো আমি কি বলতে চাচ্ছি, যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বা কত গভীরে যখন অঙ্কগুলো করি, সেই ক্ষেত্রে যদি তোমার দেওয়া থাকে 1/4, যদি ভগ্নাংশ এইভাবে দেওয়া থাকে সেই ক্ষেত্রে এনের মান এইটা। আর যদি ভগ্নাংশ দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে ধরো তোমার দেওয়া আছে 81%, তাহলে এইটা হচ্ছে পুরোটা এনের মান, √n-1 × r, এইভাবে অঙ্কগুলো করতে হয়। কত হয়, 10/9 - 1, 10/9 - 1 × r, তাহলে এটা হচ্ছে তোমার 10 থেকে 9 বাদ দিলে এটা হচ্ছে r/9, এই ধরনের। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে।